পার্বত্যাঞ্চলে বন্যার আরো খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী নাইমাল জিকো। তিনি রয়েছেন কক্সবাজারের রামুতে। জিকো, আপনি কক্সবাজারের রামু এলাকায় অবস্থান করছেন, সেখানে আসলে জলাবদ্ধতার চিত্র কি দেখছেন এবং বৃষ্টি থেমেছে কিনা, পরিস্থিতি কেমন? যেমনটি সকাল থেকেই জানাচ্ছিলাম যে গতকাল থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে কক্সবাজার, চকরিয়া সহ বিভিন্ন এলাকায়। আমি এই মুহূর্তে রয়েছি রামুর একটি দক্ষিণ মিরিচ এলাকায়, এবং এখানে যেমনটি দেখছেন যে এই জায়গাটিতে যেখানে হাঁটু পানি এবং সামনে একটু এগুলোই কিন্তু সেখানে কোমর অবধি পানিতে কিন্তু পরিপূর্ণ হয়েছে, যেটি গতকালকে কিন্তু এই পানির অবস্থা নেমে গিয়েছিল। তো এই আবারও পানি বৃদ্ধির কারণে যেই মানুষগুলো রয়েছে তারা কিন্তু আবারও পানিবন্দী অবস্থাতেই রয়েছেন। যেই স্বপ্নটা দেখছিলেন যে আবারও তারা নতুন উদ্যমে নিজেদের স্ব কর্মে ফিরবেন, সেটিতে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, এবং এখানকার মানুষজন কিন্তু অসহনীয় দুর্ভোগের মধ্যে দিন যাপন করছেন। তাদের অবস্থা আসলে এখানে খাদ্য থেকে শুরু করে নানান ধরনের সংকট কিন্তু তৈরি হয়েছে। এখানে যেহেতু হতদরিদ্র মানুষের সংখ্যাটা বেশি, দিনমজুরের সংখ্যা বেশি, তো তাদের প্রায় এক সপ্তাহ ধরে এই বন্যার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এক সপ্তাহ ধরে কর্মহীন হয়ে পড়েছেন, এবং তাদের যেই খাবারের সংকট সেটি দেখা দিয়েছে। পাশাপাশি এই এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট থাকায় কিন্তু অনেকের শিশু যারা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, তাদের কিন্তু নানা রকমের পেটের জটিলতা নিয়েও তারা ভুগছেন। তো সামগ্রিকভাবে যদি বলি, বন্যার অবনতি ঘটেছে, তবে বৃষ্টি এই মুহূর্তে এখন আর নেই। আশা করছেন যে বৃষ্টিটি যদি না হয় খুব দ্রুতই পানি নেমে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য অর্থে। আপনাকে নাইমাল জিকো আমাদেরকে জানাচ্ছিলেন কক্সবাজারের রামু থেকে।